আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলার রান্নাঘর। আজকে তৈরি করছি একেবারে সাধারণ পুঁইশাক ভাজি। গরম গরম ভাতের সাথে এভাবে পুঁইশাক ভাজি খেতে খুবই ভালো লাগে। পুঁইশাক দিয়ে আমরা অনেক কিছু রান্না করে খাই, এইভাবে ভাজি করলেও বেশ ভালো লাগে। পুঁইশাকের ভাজি তৈরি করতে এখানে যা যা লাগবে, এখানে আমি 1 আটি পরিমাণ পুঁইশাকের পাতা খুব ভালো করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আমি 5 বার পানি চেঞ্জ করে এই পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি ডাঁটাগুলোকে আলাদা বেছে আলাদাভাবে ধুয়ে নিয়েছি। প্রায় 1 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি ডাঁটার সাথে রান্না করব বলে, কারণ ডাঁটাটাও শক্ত, আলুটাও শক্ত। পাতাটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, পাতা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি ডাঁটা এবং আলু আলাদা রেখেছি। সেই সাথে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2টি রসুন কুচি, নিয়েছি 4টা কাঁচামরিচ এবং 2টা শুকনা মরিচ। এবার চলে যাচ্ছি চুলায় ভাজিটা রান্না করতে। চুলায় একটা প্যান গরম হলে তার মধ্যে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিচ্ছি। যেহেতু শাকের পরিমাণ বেশি তাই তেলের পরিমাণও বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেলে আস্ত শুকনো মরিচ 2টা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ কুচি সফট হয়ে এলে দিয়ে দিব রসুন কুচি। এখন রসুন কুচিটাকে পেঁয়াজের সাথে 2 মিনিটের মতো ভেজে নিব। রসুনটা দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিলাম। এখন দিয়ে দিব আলু আর পুঁইশাকের ডাঁটা, সেই সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এবার আলু আর ডাঁটাকে 5 মিনিটের মতো রান্না করে নেব। এর মধ্যে আলু আর ডাঁটা সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। 5 মিনিট পর চলুন চেক করে নেই আলু আর ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। এর মাঝে কিন্তু আমি 2 বার ঢাকনা তুলে নেড়ে দিয়েছি। মাঝে মাঝে নেড়ে না দিলে নিচে লেগে যাবে। যেহেতু পানি দেওয়া ছাড়াই সিদ্ধ করতে হবে, তাই দেখুন আলু আর ডাঁটাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। হয়তো মনে হতে পারে তেল বেশি দেওয়া হয়েছে, যেহেতু এক্ষেত্রে পানি ছাড়া ভাজি করব তাই তেলটা একটু বেশি দিতে হয়েছে। কারণ পানি ছাড়া পুরো রান্নাটা করতে হবে, তেলটা একটু বেশি না দিলে তলায় লেগে যাবে। ডাঁটা আর আলু সিদ্ধ হয়ে গেল। এবারে পাতাগুলো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিব। পাতা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেজন্য পাতাটা পরে অ্যাড করলাম। কিছুক্ষণের মধ্যে পাতাটা কমে একদম অর্ধেকের চেয়েও কম হয়ে যাবে। এর মধ্যে পাতাটা কমে গেছে। এখন ঢাকনা দিয়ে পাতাটাকে রান্না করব 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনা তুলছি। এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম, কারণ ভাজি রান্নার ক্ষেত্রে বারে বারে নেড়ে ছেড়ে মিশিয়ে দিতে হবে। পুঁইশাকের পাতাটা আরও একটু সেদ্ধ হবে। এখন আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এবার আপনারা চাইলে এখানে সামান্য পানিও রাখতে পারেন অথবা পানিটাও শুকিয়ে নিতে পারেন। তো আমার রান্নাটা রেডি হয়ে গেল। আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।